মাউথ ওয়াটারিং ডেলিশাস চিকেন ভর্তা। আজকে আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি চিকেনের একটা অসাধারণ রেসিপি। রেস্টুরেন্টে গিয়ে অবশ্যই আপনারা নিশ্চয়ই এই রেসিপিটা কখনো না কখনো অর্ডার করেন। তো সেটাই আজকে বাড়িতে কিভাবে বানাবেন সব থেকে সহজ পদ্ধতিতে আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি। তো দেখুন, এখানে আমার চিকেন রয়েছে, যেটা আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি, ফুটন্ত জলে। তো চিকেনটা বয়েল করা কিন্তু খুব দরকার এই চিকেন ভর্তা রেসিপিটার জন্য। আমি বোনলেস চিকেন নিয়েছি এখানে, আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, মানে দারচিনি, লবঙ্গ, এলাচ অ্যান্ড তেজপাতা। খুব ভালো করে এটা পুড়বে এখন, আর উপরে যে ফেনাগুলো আছে সেগুলো এখন ফেলে দেব। তারপরে চিকেনটাকে কভার করে দিয়ে আমি এটাকে যতক্ষণ না ভালোভাবে চিকেন সেদ্ধ হয় ততক্ষণ এটাকে বয়েল করে নেব। আপনারা চাইলে এটা কিন্তু প্রেসার কুকও করে নিতে পারেন, জাস্ট 3টে সিটি দিলেই কিন্তু প্রেসার কুকারে হয়ে যাবে। তবে স্টকটা যাতে বেশিটা পাওয়া যায় তার জন্য কিন্তু আমি চিকেনটা কড়াইয়ে সেদ্ধ করে নিচ্ছি। আর চিকেন স্টকটা কিন্তু মাস্ট, চিকেন ভর্তাতে নর্মাল জল দেওয়া কিন্তু যাবে না, এই স্টকটা দিলে তবেই কিন্তু স্বাদ হবে অনেক। তো দেখুন, চিকেন কিন্তু রেডি। এখন আমি 2টো ডিম সেদ্ধ করে নিয়েছি। চিকেন ভর্তাতে ডিম পড়বে না সেটা তো কখনো হয় না। কিছু মশলা আমার লাগবে টমেটো পিউরি, পেঁয়াজ, আদা রসুন পেস্ট, আর এটা হচ্ছে চারমগজ আর কাজু বাদাম পেস্ট। তো চিকেন সেদ্ধ হয়ে গেছে, এবার এটা ঠান্ডা করে কিছুক্ষণ বাদে আমি ফগ দিয়ে ভালো করে এটাকে শ্রেড করে নেবো, মানে শ্রেডেড চিকেনটা দরকার। তো দেখুন, এভাবে আমি ফর্কের সাহায্যে চিকেনটাকে সমস্তটা ছাড়িয়ে নিচ্ছি। আর নিচের অংশে যে পাতলা হাড়টা আছে সেগুলো তো অটোমেটিকলি বেরিয়েই যাবে। তো এইভাবে আপনারা চিকেনটা কিন্তু রেডি করে নেবেন। চিকেন রেডি। এখন আমি প্যান বসিয়ে দিয়েছি, প্যান গরম হলে এর মধ্যে আমি দিয়ে দিলাম সাদা তেল, মানে ভেজিটেবল অয়েল। অল্প একটু নুন দিলাম, নুনটা এই কারণেই দিই আমি যাতে মশলা না ছিটকায়। এর মধ্যে এখন পেঁয়াজের পেস্টটা দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের আন্দাজ মতন পেঁয়াজ, রসুন, আদা ইউজ করবেন, কারণ চিকেনের পরিমাণ অনুযায়ী পেঁয়াজ, আদা, রসুন, টমেটো অ্যাড হবে। তো পেঁয়াজ যখন ট্রান্সপারেন্ট হয়ে আসবে কিছুক্ষণ বাদে অ্যাড করব আদা রসুন পেস্ট। খুব ভালো করে সবকিছু আবার মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে আমি অ্যাড করব টমেটো পিউরি। পেঁয়াজ, আদা, রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর টমেটো পিউরিটা অ্যাড করছি। টমেটো পিউরি একদম ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করব, দেখুন অনেকটা কমে এসছে আর তেলও ছাড়তে শুরু করেছে। এখন এর মধ্যে অ্যাড করব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো। সবটাই প্রয়োজন মতন দেবেন। আবার খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি সবকিছু। রান্নায় না এই স্টেজটা আমার খুব ভালো লাগে, যখন সবকিছু মিলেমিশে একটা ভাইব্রেন্ট কালার আসে, দেখতে কিন্তু দারুণ লাগে, তাই না? তো মশলা যখন কষে এসছে তখন এর মধ্যে কাজু বাদাম চারমগজ পেস্টটা অ্যাড করে দিলাম। চারমগজ কাজু পেস্টটা দেবেন, খেতে কিন্তু অসাধারণ হয় চিকেন ভর্তা। শুধু পেঁয়াজ, রসুন, আদা, টমেটো পিউরিও অনেকে দেয়, বাট এই জিনিসটা দিলে অনেক রিচ হয় আর ক্রিমি হয় টেক্সচারটা। খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। মশলা দেখুন অনেকটা কষে এসছে, তেল ছেড়ে এসছে। এখন এর মধ্যে আমি চিকেন শ্রেড গুলো অ্যাড করছি। এবার চিকেন গুলো মশলার সাথে ভালোভাবে মেশাবো। আর যদি খুব
টাইট হয়ে আসে তখন এর মধ্যে অল্প অল্প চিকেন স্টক অ্যাড করতে হবে। তো দেখুন অনেকটা মাখা মাখা, মানে পুরো মশলা মেখে গেছে। এখন এই মুহূর্তে আমি অ্যাড করছি কিছুটা চিকেন স্টক। আঁচটা কিন্তু একদম লোতে রাখবেন, নাহলে কিন্তু চিকেন তলায় ধরে যাবে। অ্যাড করছি চিকেন স্টক। পরিমাণ মতো নুন দিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিয়ে কভার করে দিচ্ছি। কিছুক্ষণ বাদে দেখুন ঢাকা খুলে ওপরে পুরো তেল ভেসে এসেছে। এখন আবার একটু নেড়ে চেড়ে দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম সেটা অ্যাড করে দিচ্ছি। ভালোভাবে মিশিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কাটা ভর্তাতে ভালো লাগবে, এই সময় অ্যাড করবেন। মিশিয়ে দেওয়ার পর এর মধ্যে এখন অ্যাড করব গরম মশলা। গরম মশলা ভালো করে মিশিয়ে দিয়ে তারপরে অ্যাড করব ড্রাই কাসুরি মেথি, যেটা আমি একটু রোস্ট করে নিয়েছিলাম হালকা। মিশিয়ে দিচ্ছি। কাসুরি মেথি দিলে চিকেন ভর্তার টেস্ট অনেকটা বেড়ে যায়। মিশিয়ে দিচ্ছি আবার। কত কিছু পরে দেখেছেন এই চিকেন ভর্তাতে, যার জন্য এটা এত খেতে ভালো হয়। দিচ্ছি অনেকটা পরিমাণ বাটার, একটা চাংস বাটারে দিয়ে দিলাম। বাটার খুব ভালোভাবে মেল্ট হয়ে গেলে এর মধ্যে অ্যাড করব ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিমটা দিলে কি হবে জানেন, আরো বেশি এর টেস্ট বেড়ে যাবে, অনেক বেশি রিচনেস আসবে, আর গ্রেভিটা ভীষণ ভালো দেখতেও লাগবে। তো ফ্রেশ ক্রিম দেওয়ার পর অ্যাড করব একটা ডিম মিহি করে কুচিয়ে নিয়েছি সেটা। চিকেন ভর্তাতে এই ডিমের টুকরো মুখে যখন পড়ে খেতে ভীষণ ভালো লাগে। সব শেষে অ্যাড করব কিছুটা পরিমাণ ফ্রেশ কোরিয়ান্ডার লিভস। এবার সবকিছু ভালোভাবে মিশিয়ে দেব, দিয়ে কভার করে রেখে দেব যাতে পুরো ফ্লেভারটা খুব ভালোভাবে এনহান্স হয়ে যায়। তো কত কিছু পরে দেখেছেন এই চিকেন ভর্তাতে কেন খেতে লাগবে না। বন্ধুরা অবশ্যই কিন্তু এভাবে একবার ট্রাই করবেন, ভালো লাগবে আপনাদের। রেসিপিটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। তো কভার করে দিয়ে কিছুক্ষণ বাদে দেখুন নামিয়ে নিয়েছি, এখন সার্ভ করে দিচ্ছি। ওপরে দুটো ডিম আর একটু ধনেপাতা দিয়ে গার্নিশ করে দিলাম। বন্ধুরা আজ তাহলে রাখি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। Thank you for watching.